মর্নিং, এপি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তোমাদেরকে বলেছিলাম যে আমরা সোমবার দিনকে বেড়াতে যাব, তো এই যে সকাল সকাল চলে এসেছি এখন ডানলপে। এই যে বৌদি বাসে উঠছে, কে কে এসেছে সবাইকে গিয়ে দেখাবো। সকাল থেকে এখনো সময় হয়নি, তো দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। টুকু খুব কান্নাকাটি করছে ঘুম থেকে ওটা। তো বাসে উঠে আমার এই বিধ্বস্ত অবস্থাটা একটু দেখে নাও। তো ঘুম থেকে উঠেই বাড়ির কাজটা সমস্ত কিছু সেরে এক কাপ চা খাওয়ারও আমাদের সময় হয়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম। এবার এতে গেছি, বেলঘরিয়াতে গেছি, সঙ্গে সঙ্গেই বাসে উঠে গেছি। এবার ওখানে গিয়েও যে একটু চা খাবো সেই পরিস্থিতিও ছিল না। এবার একদমই খালি পেট, আর সেদিনকে ছিল সোমবার, যে কেক খাবো সেটাও পারিনি করতে। এবার না খাওয়ার দরুন শরীর প্রচণ্ডই অস্বস্তি হয়, বমি হয়, মাথার যন্ত্রণা। এবার অনেকটা রাস্তা, প্রায় 4-4.5 ঘন্টা লেগে গেছে আমাদের পৌঁছাতে। মায়েরও খুব শরীর খারাপ ছিল, সেই জন্য আর গাড়িতে কোনো রকম কথা বলতে বা তোমাদের কোনো কিছু দেখাতে কিছুই পারিনি। তো ফাইনালি চলে এসেছি এখন দীঘা। এখন হোটেলে এই মাত্র এলাম, এখন বাজে পুরো 1টা। তো সকাল থেকে বাসে উঠে থেকে প্রচণ্ড শরীর খারাপ হয়, বমি ইটিং হয়, আরও নানা রকমের শরীর খারাপ প্রবলেম দেখা দেয়, মাথার যন্ত্রণা, গা গোলানো। আর শুধু আমার না, মায়েরও হচ্ছিল। সেই জন্য গাড়িতে ক্যামেরা অন করতে পারি, কথা বলবার মতো কোনো পরিস্থিতিই ছিল না, ভীষণ শরীর খারাপ করছিল। তো বাস থেকে নেমেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, রুম টুম সব বুকিং হলো। আর আমরা এখন আছি ওল্ড দীঘাতেই রুম নিয়েছি। আর আজকে তো আর বেরোনোর কোনো পরিস্থিতি নেই, আজকে আর বেরোবো না। আজকে সারাদিন এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নেব, কুকুরকেও খাওয়াতে হবে, রেস্ট নিতে হবে। আর সন্ধেবেলা একদম ঘুম থেকে উঠে যদি সন্ধেবেলা একটু বেরোবো, এই ঢেউসাগর যাওয়ার একটু ইচ্ছা আছে। তো দেখা যাক, যদি যাওয়া হয় বা নাও হয়, তবু সন্ধেবেলা থেকেই আবার ব্লগটা স্টার্ট করব। তো এটাই জানানোর ছিল যে পৌঁছে গেছি। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সন্ধেবেলা কী করি না করি সব দেখাবো। আর এই দেখো আমাদের রুমটা, আমরা ছিলাম ডিডি প্যালেসে, একদম ওল্ড দীঘার গায়েতেই একদম হোটেলটা। আর পুরো রুমটা এরকম ডেকোরেশন করা ছিল, খুব সুন্দর, খুবই সুন্দর। ক্যামেরাতে যতটা না আসছে তার থেকেও বেশি সুন্দর ছিল রুমটা। রুম বলো, বাথরুম বলো, প্রত্যেকটাই নিট অ্যান্ড ক্লিন। আর মর্নিংয়ে রোজ ক্লিন করে যাচ্ছিলো। চেঞ্জ করে এবার শান্তি, আবার সেই বাড়ির ফর্মে ফিরে এসেছি, সেই নাইটি আর এই সেই চুল বাঁধা। আচ্ছা দেখো, বাইরে এসেছি বলে সবসময় সেজে থাকতে হবে তেমন তো কোনো মানে, এতক্ষণ তো ছিলাম, আর পারছি না, আর পারি না। ওই রকম ওই সঙের মতো সেজে কোথাও এলেই ঠিক আছে কিছুক্ষণের জন্য, কিন্তু বাড়িতে থাকলে যেরকম, আমি হোটেলে এলেও সেরকম। যেখানেই বেড়াতে যাই আমার এটাই সাজ। ওই ছোটো ড্রেস পরতে তো পারি না, সেই জন্যই নাইটিটাই সুন্দর, নাইটি আর এই চুল। কখনো টিপ থাকলে টিপ পরি, কানের পরি। আজকে এখনও কিছু বার করতে ইচ্ছা করছে না, আবার চেঞ্জ করে ফেলেছি। এখন বলছে যে হোটেলে গিয়ে খেতে যেতে হবে। হোটেলে খেতে যাওয়ার মতো কি আর, তোমরাই বলো, পরিস্থিতি কি আর আছে, মানসিকতা কি আর আছে সেরকম? তো মাকে বললাম যেতে যখন হবে, কিছু তো করেনি। আজকে সোমবার, তোমার দাদাভাই আমার দুজনেরই নিরামিষ। এবার বাবুর থালি থেকে যে আমি খেয়ে নেবো সেটা হবে না, ও মাছ খাবে। তো মাকে বললাম তুমি আগে খেয়ে আসবে, আমি সোনাকে খাওয়াবো, তারপর মা এসে সোনাকে ঘুম পাড়াবে, আমি তখন গিয়ে খেয়ে চলে আসবো। আর আমাদের হোটেলের নিচেতেই একদম লজের নিচেই একদম খাবারের হোটেল, তো বেশি দূর যেতে হবে না। কিন্তু আমাকে চেঞ্জ তো আবার করতে হবে না, নাইটি পরে তো আর খেতে যেতে পারবো না। আর খাবার পার্সেল করারও ওই রকম সিস্টেম ওখানে নাকি নেই, নাহলে তোমার দাদাভাই খেয়ে আমার খাবারটা পার্সেল করে নেবে। তো যাই হোক, ওখানে বসে খাওয়াটাই বেটার হবে। বাবুকে খাওয়াতে বসে পড়েছি, এই যে ভাত, ডাল, আলু সিদ্ধ আর মাছ ভাজা, পাঁপড় ছাড়া তো ভাত খান না।
এখানে কার্টুন চলছে, কিন্তু এই কার্টুন ওনার পছন্দ না, গান শোনে, সেজন্য পছন্দ না। দেখি খাইয়ে টাইয়ে নিই। মায়েরা খেতে যাবে, আমার খাবারটা পার্সেল করে নিয়ে আসবে, আমি খেয়ে দিয়ে এখানে শুরু করবো, আর পারছি না। তো চলো, এখন বাজে 4:30, 4:30টার সময় সবাই মিলে প্ল্যানিং করছে সমুদ্রে যাবে। তো আমি আর বৌদি চান করবো না, এরা সবাই নামবে। তো চলো ঘুরে আসি একটু। ফুল হাতা পুরো। আর এই পাগলিটাকে দেখেছো, ফুল হাতে জামা পরে, ফুল প্যান্ট। ফুল প্যান্ট, কালো হবে না গো। সবাই ড্রেস চেঞ্জ করেছে, শুধু করিনি আমি। আমি আর কিছু জামা কাপড় নিয়ে আসিনি তো, আমার সোমনাথদার মতো অবস্থা। সবসময় শুধু মহিষাসুরের মতো খালি গায়ে ঘুরবে আমি, তুমি আমার নয়, তুমি আমার নয়, শুনতে পেলে? আমাকে আলাদা করার জন্য পাঠিয়েছি। কেন ওই দিক দিয়ে নাবো না? পাড় আছে তো, এরকম ভাবে নাবার কি দরকার? আমি নামবো না, আমার গেঞ্জি নেই আর। আমার গেঞ্জি আছে। তো ওই দেখো, দেখতে পাচ্ছ আমাকে, দেখো টানতে টানতে নিয়ে গেছে। সবাই যেহেতু গেছে, আমি আর বৌদি যাব না বলেছি বলে সোমনাথ তো ওখান থেকেই জল ছুটছিল। তো যাই হোক, আমাদেরকে নিয়ে গেছিলো। আমি 10 মিনিট মতো তোমাদের দাদাভাইয়ের কাছে দাঁড়িয়েছিলাম, তারপর চলে এসেছি। তো অনেক করে রিকোয়েস্ট করেছিলাম যাতে আমি না নাবি, কিন্তু ওই যে মানে বাধ্য হয়ে এক প্রকার নামতে হলো। আমি এই জন্য সবটা নাবিনি, তোমার দাদাভাইয়ের পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম। ওই হাঁটু অব্দি ভিজেছে, আরে জিন্স পরে আছে তো, যদি একদম ভিজিয়ে দিলে না, এই শোকাতে দেবার খুব ঝামেলা। ওই অল্প করেই নেমেছিলাম, কারণ কালকে তো নামতেই হবে, আর এখন অনেক বেলা হয়ে গেছে। এই অবেলায় কি আর এখানে নাবে? আর প্রথমত ওল্ড দীঘা, চারিদিকে বোল্ডার দেওয়া, আমি বুঝতেই পারছি না কোথায় পা ফেলছি। এর জন্য যদি পড়ে যাই না, এখন এক অন্যরকম সমস্যার সৃষ্টি হবে। সেজন্য উঠে চলে এসেছি। এখন বৌদি গেছে, এই যে বৌদি গেছে। আর আমার দেখো কতগুলো জিনিস হাতে, যা যা আছে সব আমার। 2টো আইফোন, একটা এমনি ফোন, আমার বরের ফোন, মানি ব্যাগ, চশমা, সব আমার। চলো থাকি একটুখানি, খুব ভালো লাগছে কিন্তু। সেই গোলা কি করলি এতক্ষণ শুনিয়ে? এই বাবারে, এইগুলো করাচ্ছিলি তোরা? তোমরা চান করলে দিন দিন নোংরা করি, দিনে আর নোংরা বাবা, নিয়ে ঘাট। তোমার রাবণের মতো হাসি হয়ে গেছে কেন? বাবারে, এইটা চান করার পরে হাসি 10 মিনিট থাকবে একসাথে। সেই তো কিরম হাসছে। হয়ে গেল, চলো। কালকে ভোরবেলা, কালকে 5:30টার সময় সোমনাথ দা আসবে চান করতে। কালকে ভোরবেলা হ্যাপি নিউ ইয়ার। রামদিনী বলছে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আজকে কে কোথায় যাবে? সন্ধ্যাবেলা ঢেউসাগর যাবে তো? অয়ন বলেছে যাবে না, যেও না। ঢেউসাগর যাবো, অয়নকে নিয়েই আমরা যাবো। তোমরা যাবে, আমি অয়ন ছাড়া আমি কোথাও যাবো না। মাছ কিনবো, পকোড়া আরে 9টার মধ্যে তো চলে আসবো, চলো না একটু ঘুরে আসি। সারাক্ষণ ঘরের মধ্যে ভালো লাগবে।
আরে অয়ন যেতে চাইছে না, তোমার রাজি করাতে হবে। আচ্ছা দাঁড়াও, এইটা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ওখান থেকে এসে রেস্ট নিয়েছিলাম। তারপর মায়েতে আমাদের বাবুকে নিয়ে বেরিয়ে গেলাম একটু মার্কেটে। মার্কেট থেকে কিছু কিনবার ছিল, আর মাকে একটু বিশ্ব বাংলাটা ঘুরিয়ে দেখাবো বলে আরও বেরিয়েছিলাম। সন্ধেবেলা সবাই বলেছিল যে ঢেউসাগর যাব, কিন্তু তারপরে সন্ধ্যের সময় আর কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছিল বলে আমরা আবার লেট করিনি, বেরিয়ে গিয়েছিলাম। তো দেখতে থাকো। আর এই যে এখানে মা আর আমি মিলে সেলফি তুলে নিচ্ছিলাম, আর পিছনে যত দোকান আছে এই সেলফি ক্যামেরার মধ্যে সব দেখানো হয়ে গেল তোমাদের। আর এই হচ্ছে বিশ্ব বাংলা গেটের সামনেটা। আমি যখন এসেছিলাম বাবা মার সাথে, মানে আমার বাবা মার সাথে 3 বছর আগে, মানে বিয়ের আগে, তখন এখানটা পুরো অন্যরকম ছিল। তখন এই গেটটা ছিল না, তখন শুধুই বিশ্ব বাংলাটা ছিল, আর বাকি আর কিছুই সেভাবে ছিল না। তো 3 বছর পরে আমি এই বিশ্ব বাংলার সামনে এলাম, কারণ বাবুকে নিয়ে যখন এসেছিলাম তখন কিন্তু বিশ্ব বাংলা দেখতে আসিনি, তখন আমরা নিউ দীঘা ছিলাম। তো সবাই মিলে বাড়িতেই ছিলাম। তো এখন মা, আমি, বাবু 3 জনে বেরিয়ে এসেছি বিশ্ব বাংলার গেটের কাছে। এই যে তো ওরা তো আর এলো না, ওরা বাড়িতেই রেস্ট নিচ্ছে। আর আজকে আমি এই যে ভিডিওটা শ্যুট করছি এটা মায়ের ফোন থেকে। মা নতুন ফোন কিনেছে, এই ভিডিওটা কোয়ালিটিটা যেন একটু অন্যরকম হবে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর বাবু তো ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এত লোকজন দেখে ও যেমন ভয়ও পাচ্ছে তেমন আনন্দও পাচ্ছে, আর চারিদিকে উঠে পড়ছে, চেটে দিচ্ছে যেখানে সেখানে। আর এই যে এই ডুগডুগিটা হাতে নিয়ে ডুগডুগিটার কাছে উঠে পড়েছে, আর এইটাকে বাজাতে যাচ্ছে, দেখো 2 হাত দিয়ে বাজাচ্ছে, খাচ্ছে, মানে ওপর থেকে ওকে নামানোই যাচ্ছে না। ওকে যে একটা মানে একটা যে সেলফি তুলবো, একটা ক্যামেরা সেট করবো, ওকে পারছি না করতে। বাবুর যে একটা সেলফি নেব, বাবুকে দাঁড় করাতেই পাচ্ছি না, এত লোকজন দেখে ও ছুটছে। তার উপরে এখানে দাঁড়াও দেখাচ্ছি, এই খুঞ্জুনিটাকে দেখে ও ডুগডুগি ভেবে ওর ওপরে উঠে পড়েছে, আর ওখান থেকে আর নামছিল না। আর এই দেখো এই জায়গাটাতে দাঁড় করিয়ে তাকে একটা ছবি তুলবো, সে কিছুতেই দাঁড়ায় না। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, আরও অনেক কিছু দেখার আছে, কিছু দোকান আছে, কেনাকাটা করবো, রাতে খাবার দাবার কিনে নিয়ে বাড়ি চলে যাবো। সঙ্গে টোটো দেখতে থাকো, পুরো ব্লগটা দেখতে। কিছু নেবে তুমি? তো বিশ্ব বাংলা থেকে বেরিয়ে উল্টো দিকেই এখানে বসেছিলাম সি বিচের ধারে। তো মা বলল কি খাবি, চ তুই পাপড়ি চাট খা। বলে মা এখানে পাপড়ি চাট কিনে দিয়েছিল, আমি বাবু আর মা খাচ্ছিলাম, আর মা খেলো জল ফুচকা আর পাপড়ি চাট। তো এখন আমরা এই দেখো বিশ্ব বাংলার গেটের উল্টো দিকেই বসে আছি সি বিচে। আর মা গেছে না শাঁখা কিনতে, ওখানে না ঢেলে শাঁখা বিক্রি করছিল, 100 টাকা করে শাঁখা। তো জানি না ওগুলো আদৌ শাঁখা কিনা, সবাই বলছে যে শাঁখা নয়, তো আমরা না জেনেই কিনেছি। তো যাই হোক, লাকে যদি ভালো থাকে তাহলে শাঁখা নিশ্চয়ই হবে। তো মা এক জোড়া, আমি এক জোড়া কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে বাবু দেখো এই যে লাইটিং যে গাড়িগুলো, এই গাড়িগুলোকে চাপানোর জন্য আমি দেখছিলাম যে চাপানো যায় কিনা, কিন্তু ওরা না মানে 6 পাক 7 পাক করে পুরো বিশ্ব বাংলাটা ঘোরাচ্ছে, ওদের সাথে সাথে আমাকেও ঘুরতে হবে। আর আমার ছেলে তো খুবই শান্ত, সেই জন্য আরও ভয় পাচ্ছিলাম যে গাড়িতে বসবে কি না, আর যদি না বসে আমার মানে হয়ে গেল আর কিছুই হবে না। তো সেই ভেবে ভেবে আর বসালাম না। আর উল্টো দিকে একটা বাইক দাঁড় করানো ছিল, ওই বাইকটাও খুব সুন্দর ছিল, কিন্তু কি করবো আমার ছেলে তো বসলোই না। দল ছাড়া হয়ে গেছে হোটেল নন্দন। বলবে আর বলবো, বলার নেই, আমাকে দল ছাড়া করে দিয়েছে এরা। তো বাজার থেকে ফিরে চলে এসেছি মার্কেট থেকে, আর কিছু টুকটাক জিনিস কেনাকাটা করলাম। কিনবো না কোনো প্ল্যান ছিল না, কিন্তু
খুব পছন্দ হলো, সেই জন্য নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই, কিন্তু আমি সবগুলো না প্যাক মানে আনপ্যাক করব না, কারণ কিছু কিছু জিনিস নিয়েছি সেগুলো আনপ্যাক করলে পরে আমি আর বাড়ি নিয়ে যেতে পারবো না। আমি অত ভালো করে গুছাতে টুছাতে ঠিক পারি না। তো দাঁড়াও, আমি একটা ক্যামেরাটা একটা জায়গায় সেট করি আগে। এই আলোগুলোর জন্য খুব অসুবিধা হচ্ছে। তো চলো প্রথমে দেখাই, এই যে শাঁখা কিনেছি, হ্যাঁ দুটো, মায়ের এক জোড়া আমার এক জোড়া। এই যে এটা হচ্ছে আমার একটাই শাখা, বিয়ের শাখা। তো সেই শাখাটা মানে বাড়িতে পরে থাকি, কাজ করি যখন, এবার সেটা পরে পরে মানে এমন হয়ে গেছে যে সেটা বাইরে আর পরতে পারি না, আর পরিষ্কার করলেও সেটা ওঠে না। সেই জন্য বাইরে গেলে শুধু পলা বা শাখা পলা দুটো অল্টারনেট করেই পরি। আর সেই জন্য একজোড়া শাখা কিনলাম শুধু বাইরে পরবার জন্য। এইটা গেল একটা, একবারে মুড়ে দিই জানো তো, যদি পোকা লাগে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। আর এইটা হচ্ছে মায়ের, মাও কিনলো। আচ্ছা দাঁড়াও, এইটা হচ্ছে আমার, এই মাছ ডিজাইনটা এটা হচ্ছে আমার। আর এইটা দেখালাম প্রথমে, এইটা হচ্ছে মায়ের। খেয়াল করিনি আমি, সব রকম তো আছে। এই যে দেখো তো ডিজাইনটা সুন্দর কিনা, দেখো মাছ ডিজাইন। বেশ মোটা মোটা তো ভালো লাগে। এই গেল এক জোড়া, আর মায়েরটা গেল এক জোড়া, দু জোড়া। আর দাঁড়া, আর মা নিয়েছে, দাঁড়া, মা কিনেছে এই যে এইরকম দুটো চিমটি ক্লিপ, দেখাতে পাচ্ছি, এই যে পুঁতি পুঁতি মতো এরকম। না আলোগুলোর জন্য না খুব ইজি হয়ে যাচ্ছে ক্যামেরাটা। এরকম দুটো চিমটি ক্লিপ নিয়েছে মা। আচ্ছা, এই হারটা আমার হাতে উঠে এলো। এই হারটা কিন্তু আমি কিনিনি। এই হারটা প্রথমবার বিয়ের পর যখন, মানে বাবু যখন খুব ছোট, সুভাষিজাদের সাথে এসেছিলাম, মানে গত বছর তার আগের বছর জানুয়ারিতে, তখন এই হারটা কিনেছিলাম, এখান থেকেই কিনেছিলাম হলদিঘা থেকে। তো এই হারটা নিয়ে এসেছিলাম যদি পরি, তো ম্যাচিং কিছু নিয়ে আসিনি, নিয়ে এসেছিলাম এমনি যদি পরি। তো সেটা এখন হাতেতে উঠে এলো এই হারটা। এইবার দেখাবো বাবুর কিছু কিনিনি বলতে, এই দেখো একটা নুনদানি কিনেছি। এই কি সুন্দর দেখতে, দেখো মাটির, ব্ল্যাকের ওপর এরকম ডিজাইন করা মাটির ঢাকা দেওয়া। কাঁচের তো ব্যবহার করতে হয়, সেই জন্য একটা নুনদানি কিনলাম। খুব যত্ন করে এগুলো নিয়ে যেতে হবে, নাহলেই কিন্তু হয়ে গেল। আর কিনেছি সোনার একটা বল, দেখেছো এইটা নিয়ে 3 নম্বর বল। দীঘা থেকে সুভাষিস দা একবার কিনে দিয়েছিল, ওর বাবা একটা নিয়ে গেছিল, আর এই একটা। তো চলো, এই ছিল আজকে কেনাকাটা। আর সেরকম কিছু কেনাকাটা করিনি। একটা ব্যাগ দেখেছিলাম 100 টাকা করে, তো ভাবলাম যে পরে এসে কিনবো, তো আসার পরে দেখি যে সে ব্যাগ দাদা উঠে গেছে। তো কালকে একবার বেরোবো। কালকে আমি কিছু মুক্তোর চুড়ি দেখে এসেছি, 50 টাকা 60 টাকা করে, মানে এমনি যেগুলো প্লেন চেনের ওপর যে মুক্তোগুলো পুঁতি বসানো, তো এমনি মানে কোথাও যাতায়াতের জন্য চুড়িদারের সাথে ম্যাচ করে পরবার জন্য আমি নেব। আর মামুনতুলি মিষ্টি এদেরকে কিছু কিনে দিতে হবে, আর মা কিছু কিনবে। তো দেখা যাক, কালকে একটুখানি বেরোবো সন্ধ্যাবেলা, কালকে সকালবেলা উদয়পুর বিচে যাব। আর এখন তো বাড়ি চলে এসেছি। এখন রাতের খাবার বলতে আমাদের আজকে সোমবার, তোমার দাদাভাই আর আমার বাটার নান আর পনির বাটার মশলা অর্ডার করা হয়েছে। আর বাকিরা সব চিকেন আর ভাত খাবে, আর মা ভাত রুটি কিছুই খাবে না, মায়ের জন্য একটা চাউমিন নেওয়া হয়েছে। আর বাবু ভাত খাবে রাত্রিরে, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে।
তো এই হলো আজকের পুরো প্ল্যানিং। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। কালকে সকাল ভিডিওটা আমাকে এখানেই শেষ করে দিতে হবে, কারণ ভিডিওটা এডিট করতে নাহলে অনেক সময় লেগে যাবে। তোমরা সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে। টাটা।